সরকার পরিবর্তনের পরে যখন বিভিন্নখানে পরিবর্তনের হাওয়া লাগলো, বলা হচ্ছে সব তো তারাই পাইলো, আমরা কি পেলাম? প্রশ্ন হলো আমাদের আছেটা কি, এটা আমরা আর হিসাব করছি না। এই বিষয়টি আমাদেরকে ভালো করে হিসাব করতে হবে। কোন সেক্টরে আমাদের পুঁজি কতটুকু আছে, তাই কি একটি দেশ চলা সম্ভব কিনা। ইসলামের ছাত্র শিবির যদি এই হিসাব করতে ভুল করে, এই খেসারত আমাদেরকে দিতে হবে। কাজে আমাদেরকে হিসাব করে সেক্টরকে সামনে রেখে এখন থেকে একাডেমিক পড়াশোনায় আত্মনিয়োগ করতে হবে, আদর্শিক পড়াশোনায় আত্মনিয়োগ করতে হবে, চরিত্র গঠনে আত্মনিয়োগ করতে হবে এবং গণমানুষের কাছে একটা আদর্শের মডেল হিসাবে নিজেদেরকে সুপরিচিত করে গড়ে তুলতে হবে। এই কাজ করতে যত দেরি হবে, যত বিলম্ব হবে, আমাদের লক্ষ্য হাসিল ততই বিলম্ব হবে। তাই বলতে চাই, আমাদেরকে এই দেশকে কোরআন এবং সুন্নাহ শাসন কায়েম করতে হলে এখন থেকে সুপরিকল্পিতভাবে এগিয়ে যেতে হবে। সম্মানিত ভাইরা, আমাদের হতাশ হওয়ার কিছু নেই। ইতিহাস সাক্ষী 1203 সালে বখতিয়ার খিলজি এই বাংলাদেশ জয় করার পরে প্রায় 700 বছরের বেশি সময় ধরে মুসলমানরা এই দেশ শাসন করেছে। ইতিহাস বলছে যখনই কোনো সরকারের পতন ঘটেছে, তারা আর মাথাচাড়া দিয়ে উঠতে পারেনি। কাজেই এদেশে আমরা এরশাদ স্বৈরাচারকে দেখেছি, পতন ঘটেছে, আওয়ামী লীগের লেজুর বিক্রি করে ছাড়া আর কিছু করতে পারেনি। কাজেই যেভাবে হাসিনার পতন ঘটেছে, নির্লজ্জের মতো কর্মী বাহিনীকে জনরসে ফেলে দিয়ে নিজের জীবনকে দিয়ে পালিয়ে গেছে, এই বাংলাদেশে তার আর ঠাঁই হবে না ইনশাআল্লাহ। কাজে এ ব্যাপারে আমাদেরকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে, আমাদেরকে সজাগ থাকতে হবে। এখন যত ষড়যন্ত্র ছাত্র শিবির এবং জামাত ইসলামীকে নিয়ে শুরু হয়েছে, এই ছাত্র শিবির জামাত ইসলামীকে নিয়ে শুরু হয়েছে, যাদের কোনো ভূমিকা ছিল না, যারা দীর্ঘ 15 বছরে ওই তাদের নেত্রী বেগম জিয়ার বাসার সামনে থেকে একটি বালির ট্রাক সরাতে পারেনি, তারাই আজকে বড় বড় কথা বলছে। এমনি করে তারা কিছুই করতে পারেনি। মিথ্যা মামলায় জড়িয়ে, অহেতুক মামলায় জড়িয়ে বেগম জিয়াকে যেভাবে জেলে রাখলো, আশ্চর্য লাগে। তারা এটার ব্যাপারে একটা হরতাল পর্যন্ত ডাক দেওয়ার সাহস পায়নি, দেশকে অচল করে দেওয়ার মতো কোনো ভূমিকা রাখতে পারেনি। আর তারা আজকে বলছে তারাই নাকি সবকিছু করছে। কাজেই তাদের ষড়যন্ত্র সম্পর্কে আমাদেরকে সজাগ থাকতে হবে। সম্মানিত ভাইরা, এই পর্যায়ে কথা বলতে চাই, বাংলাদেশ বিশ্বের কাছে একটা অবস্থান সৃষ্টি করতে যাচ্ছে, যে সমস্ত কারণে নির্বাচনের প্রতি মানুষ আস্থা হারিয়ে ফেলছে, ওই কারণগুলো আগে দূর করতে হবে। এগুলো দূর না করা পর্যন্ত আমরা নির্বাচনের পক্ষে নই। আমার এটাও সত্য, ওই সংস্কার বলে বছরের পর বছর সময় নষ্ট করারও পক্ষে আমরা নই। আমরা শুরু থেকেই বলেছি, একটি যৌক্তিক সময়ের মধ্যে সংস্কারের কাজ শেষ করে একটি ফ্রি ফেয়ার ইলেকশন দিতে হবে, যে ইলেকশনের কথা শুনলে বাংলার মানুষ আগ্রহ নিয়ে ভোটের ময়দানে ছুটে আসবে। এখনো মানুষের ভেতরে হতাশা কাজ করছে। সম্মানিত ভাইরা, আরেকটি কথা বলতে চাই, 5ই আগস্টের পরে আওয়ামী লীগের বিকল্প হিসাবে যাদেরকে অতীতে বেছে দিত, তারা জাতিকে সম্পূর্ণ হতাশ করে দিয়েছে। জনগণের আলোচনায় জামাতের নাম ভেসে উঠছে, এতে অতি উৎসাহী হওয়ার কিছু নেই। কারণ খেয়াল রাখতে হবে,
সুষ্ঠু সংস্কার ছাড়া নির্বাচন যদি হয়, তাহলে আগেই বলেছি যা কিছু রদবদল হচ্ছে, তারাই আসনগুলো দখল করার চেষ্টা করছে। এমন অবস্থায় নির্বাচন হলে ওই একই নির্বাচনের পুনরাবৃত্তি ঘটবে। কাজে আমরা বলতে চাই যে সুষ্ঠু সংস্কার অতি তাড়াতাড়ি করা হোক এবং জাতির কাছে গ্রহণযোগ্য একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা হোক। শেষ পর্যায়ে আমি যে কথা বলতে চাই, ইসলামী আন্দোলনের কর্মী হিসাবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি আল্লাহর পক্ষ থেকে এমনটা ফয়সালা হয়ে যায় যে এদেশে জামায়াত ইসলামী ক্ষমতায় নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে, তখন তো আমরা সেই রাষ্ট্রের পরিচালনার একজন অংশীদার হয়ে যাব। আমি আমার দিকে তাকিয়ে দেখি আমি কতটুকু যোগ্যতা অর্জন করেছি। একটি ইউনিয়ন পরিষদের মেম্বার হওয়ার মতো যে আদর্শিক মানদণ্ড থাকা দরকার সেগুলিকে আমরা অর্জন করেছি। চেয়ারম্যান হওয়ার মতো যে মানদণ্ড থাকা দরকার সেগুলিকে আমরা অর্জন করেছি। উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র থেকে শুরু করে জাতীয় সংসদের সদস্য হওয়া পর্যন্ত সব ক্ষেত্রে আমাদেরও বড় ধরনের সংস্কারের প্রয়োজন আছে। এই সমস্ত জায়গায় আমরা যদি আমাদের অবস্থান পরিবর্তন না করি, এই অবস্থায় আমাদের উপরে দায়িত্ব এসে যায়, তাহলে ইতিহাসে আমাদের চরিত্র ভিন্নভাবেও অঙ্কিত হতে পারে। তাই আসুন সবাই আমরা একদিকে ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকব, অপরদিকে নিজেকে গঠন করার জন্য সর্বাত্মক চেষ্টা করব। ছাত্র যারা একাডেমিক ক্যারিয়ার বৃদ্ধি করার জন্য সর্বাত্মক চেষ্টা করবে, সেই সাথে আদর্শিক মানদণ্ডে উত্তীর্ণ করে আগামী নির্বাচনে ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে শুরু করে জাতীয় সংসদ পর্যন্ত যতগুলো সেক্টর আছে সব জায়গায় পরিপূর্ণভাবে নির্বাচন করার সার্বিক প্রস্তুতি আমাদেরকে গ্রহণ করতে হবে। এই ক্ষেত্রে আমাদেরকে মুখ্য ভূমিকা পালন করতে হবে। সম্মানিত ভাইরা, শেষে এই কথাই বলতে চাই যে আল্লাহ তাআলা আমাদেরকে এত বড় সুযোগ করে দিয়েছেন, আমরা যেন সেই আল্লাহর অকৃতজ্ঞ না হই, সেই আল্লাহ তাআলার অপছন্দনীয় না হই। তাই আল্লাহর সাথে আমাদের আত্মিক সম্পর্ক বাড়াতে হবে, আল্লাহর দরবারে প্রত্যরিত ধর্ণা ধরতে হবে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের হেফাজতে, এই দেশকে একটা স্থিতিশীল পরিবেশ সৃষ্টির, আমাদের অবস্থানকে সুদৃঢ় করার কায়মান বাকি আল্লাহর কাছে এই প্রার্থনাগুলো আমাদেরকে করতে হবে। তাই আসুন আমরা সকলেই আল্লাহ তাআলা যে সুযোগ আমাদেরকে দিয়েছেন, এই সুযোগ পুরোপুরি কাজে লাগিয়ে বাংলাদেশকে ওই বক্তির বাংলা, এই বাংলাদেশকে হযরত শাহজালালের বাংলা, এই বাংলাদেশকে হাজী শরীয়তের বাংলা করে তোলা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন।